ওরকম একটা কবিতা তুমি বলো, সেরকমই একটা কবিতা আজকে আমি বলবো। তো জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তো সেই কবিতাটা আমি একটু শুরু করি এখন। এটা হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথের, যেহেতু আজকে জন্মদিন, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা নয়। আমি প্রথমেই বলে নিচ্ছি, যেহেতু রবীন্দ্রনাথ সংক্রান্ত, সেই জন্য সাহস করে কবিতাটা এখানে পাঠ করছি। কবিতাটার নাম শনি ঠাকুর, রবি ঠাকুর, লিখেছেন দেবাশিস নন্দ। আসলে এই কবিতাগুলো একটু ভালো করে শুনে বুঝবেন যে গ্রামে গঞ্জে এখনো কিন্তু রবীন্দ্রনাথ গিয়ে কিন্তু পৌঁছনি। আমরা বলি বটে যে আমাদের সাথে সবসময় রবীন্দ্রনাথ, কিন্তু গ্রামে গঞ্জে অনেক মানুষ কিন্তু জানেন না রবীন্দ্রনাথ। এমনকি আমরা যে গ্রামে কাজ করি সেটা কিন্তু নৈহাট থেকে বেশি দূর নয়। তাদেরও যদি আপনি জিজ্ঞেস করেন না, আমরা তো ওদের বসি মায়ের নিয়ে, তারা কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে খুব একটা বেশি বলতে পারে না। এখানে সেই ধরনেরই একটা কবিতা আমি বলছি, যে রবীন্দ্রনাথকে নাচছি না। শুরু করছি কবিতাটা। ছোট্ট নুরু ছাগলগুলাকে বাঁধলো, কি বাঁধলো নাই, ফটফটের পাড়া বেরিয়ে গেল বইলে। আর বইলে গেল বড় সাগার মাঠে রবি ঠাকুরের বরফ হয়েছে, আমি চললুম। রবি ঠাকুর নুরু কি বললে গেল? রবি ঠাকুর কি জানি, আমি তো কানে খাটো বটে, ঠিক শুনলাম তো। সে তো ছিল শনি ঠাকুর। আতে যাতে আমরা দেখেছি চিদাম্বুরাত খানে, আইতে যাইতে কত ঘর কইতেছি, হপ্তা হপ্তা শাল পাতা চারটা স্মৃতি খাইয়েছে। বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে, বলতো এ বড় সাংঘাতিক দেবতা বটে। বড় ঠাকুরের পেশার ঘরকে দুয়ারকে বসে খা, তারপর পূজা কইরা ঘরকে, নয়তো সংসার উল্টা পুল্টা কইরা। সে তো শনি ঠাকুর, কিন্তু নুরু যে বলিয়ে গেল রবি ঠাকুর। কি জানি আজকালকার ছেলেগুলার হয়তো সবাইকে ঠাকুর বানিয়ে ছাড়ছে। শনি, রবি, বুধ, মঙ্গল, শুক্র। তবুও ভাবি যাই একবার ওদের গিয়ে দেখে আসি, উহাদের জাঁকতো। তো গেল বড় শালার মাঠে। মায়েরই বলছি, কোনো ফুল জল নাই, কোনো গোড়া পাতাটো নাই, কোনো পুরোহিত নাই, কেমন বড় বটে। শুধু মাঠের মাঝখানে একটা ছোট্ট তিরপল খাটায় গড় গড় করে বক্তিমে করছে লটু বিহারী মাস্টার। ছেলেগুলার, ছোট ছোট ছেলেগুলার হারমোনি বাজাইত। ছোট ছোট বেটিগুলার হাত ঘুরায় ঘুরায় নাচলো কত। এই কোন নাচা কোথার ঠাকুর বটে? মাস্টারকে বলল, মাস্টার এটা কিসের পরব বটে? মাস্টার বলল, রবীন্দ্র জয়ন্তী, আজ রবি ঠাকুরের জন্মদিন। তুই কিছু জানলি না? তিনি ছিলেন মস্ত মানুষ, গাইতা গাইতা মোটা মোটা বই লিখেছে। তুই কবিতা বলবি? কবিতা বলতে বলতে তুই ঠকায় যাবি। ওনার কবিতা শেষ হবে কিনা? কত গান, কত কবিতা, কত উপন্যাস, সব সব লিখেছে। দাবি পরব মানাইছে, সব গাইকে ভাই বলতে শিখাইছে। এসব কথা শুনতে শুনতে নুরুর বাপ অবাক হয়ে যায়। যখন মাস্টার যখন আরেকটি কথা ওকে
বললো যে আর একটি গান যেটা তেলেগু হয় বা বাঙালি হয়, একটা গান আমাদের সবাই গাইতে হবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভারত বিধাতা, এটা তো উনারই দীক্ষা। ছোটদের সহজ পাঠ্যিকা বিশ্বভারতী তত্ত্ব খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর। মাস্টারের কথাগুলো শুনতে শুনতে চোখে জল এসে গেল। মাস্টারকে বললুম, মাস্টার ছোট থেকে লেখাপড়া কিছু শিখলি নাই, শুধু শনি ঠাকুর করেই মনে হয়। আরে এত বড় ঠাকুরটাকে জানতেই পারল নাই। মাস্টারের হাত দুটো জোর করে ধরে বললুম, মাস্টার তুমি আমাকে নুরুল স্কুলে ভর্তি করাই দাও, রবীন্দ্রনাথের সহজ পাঠ দিয়া আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করাই দাও।